শহরের রাস্তায় হু হু করে ছুটছে গাড়ি, গাড়ির সংখ্যা বাড়ছে অফিস টাইমে। পাল্লা দিয়ে ছুটছে বাস, চার চাকা, মোটর বাইক। লাগাম টানতে শহরের বিভিন্ন এলাকায় বসানো হয়েছে স্পিড মিটার। চলছে ধরপাকড় অভিযানও। তারপরেও কেউ মানছেন না। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, আইন কি শুধুই সাধারণ মানুষের জন্য? যখন রাজ্য জুড়ে ট্রাফিক আইন ভাঙলে মোটা টাকা জরিমানা করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে শহরের বুক চিড়ে চলেছে নম্বর প্লেটহীন মিশন নির্মল বাংলার আবর্জনা বহনকারী গাড়ি। একটা নয়, একাধিক গাড়িতেই নেই নম্বর প্লেট। উদাসীন প্রশাসন, উদাসীন নগর নিগম কর্তৃপক্ষ। দেখুন সেই ছবি। গাড়ির চালক বলছেন তিনি 6 বছর ধরে এই গাড়ি চালাচ্ছেন, কিন্তু তখন থেকেই নেই গাড়ির নম্বর প্লেট। কি অদ্ভুত ভাবুন তো। হ্যাঁ, গাড়ি নাম্বার নেই কেন? নাম্বার প্লেট হ্যাঁ রেজিস্ট্রেশন না হয়নি, সেই গাড়ি নিয়ে বেরোচ্ছেন কেন? হ্যাঁ, ডিএমসি কি হয় এই গাড়িতে? হ্যাঁ, কতদিন ধরে গাড়ি নাম্বার নেই? এটা কতদিন হলো? 6 বছর। এই গাড়ির নাম্বার প্লেট ছাড়াই গাড়ি রাস্তায় চলছে। হ্যাঁ, তো এরপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কিছু ঘটে, আপনার মানে দায়টা খেয়ে নেবে? হ্যাঁ, ডিএমসি জানে সব? কে জানে? ডিএমসি কে জানে? ডিএমসির এই যারা এখন আছে দায়িত্বে প্রশাসনে, তারা জানে সব? হ্যাঁ, নিশ্চয়ই জানে। যদিও নগর নিগমে প্রশাসক মণ্ডলীর সদস্যা রাখি তিওয়ারি বলেন, কোভিডের সময় কিছু কারণের জন্য নম্বর প্লেট লাগানো হয়নি। সেই গাড়ি রাস্তায় না নামানোর নির্দেশ রয়েছে পৌর নিগমের তরফে। কিন্তু তারপরও কেন রাস্তায় চলছে তা তিনি খোঁজ নিয়ে দেখবেন। না দেখুন, আমরা একদমই বলেছিলাম, যেটা হচ্ছে যখন কোভিডের সময় আমাদের কিছু গাড়ি এসেছিল এবং যেহেতু অনেকটা লং প্রসেসের জন্য গাড়িগুলোর নাম্বার প্লেট লাগানো হয়নি, কোনো প্রসেসর আটকে গেছে, ওটা আমরা লাগাতেও পারবো না। তো আমাদের ওই গাড়িগুলো আমরা রাস্তায় নামাতেই মানা করেছি। যাই না, কোনো হয়তো গাড়ি কম থাকাকালীন অনেক গাড়ি তো বর্ষার সময় খারাপ হচ্ছে, যাই না ওটা কেন রাস্তায় নেমেছে, আমি কথা বলবো। আর এই ঘটনা ঘিরেই তুঙ্গে রাজনৈতিক তরজা। পৌর নিগমকে এক হাত বিজেপি ও কংগ্রেসের। আমরা আরটিআই করেছি এবং এখনো পর্যন্ত কর্পোরেশন তার সদুত্তর দিতে পারেনি, এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা আগামী দিন যদি সাধারণ মানুষের গাড়ি এইভাবে রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ আটকায়, আমরা এসডব্লিউ এর গাড়ি আটকে ট্রাফিক পুলিশকে ডেকে গাঁদা ফুলের মালা আর হাওয়াই চটি উপহার দেবো পুলিশকে আমরা। দেখুন, দীর্ঘদিন ধরে পুলিশকে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে সাধারণ মানুষকে হ্যারাস করছে, কিন্তু সরকারি সংস্থার গাড়ি, তাদের না আছে লাইসেন্স, না ইন্স্যুরেন্স, না রোড ট্যাক্স, না পলিউশনের কাগজ। এর আগেও দুর্গাপুর নগর নিগমের এই গাড়িগুলো নিয়ে আমরাই অভিযোগ করেছিলাম এবং তখন বলেছিল তারা নাকি কোভিডের জন্য করতে পারেনি। তারপরেও দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে এই গার্বেজ ক্লিনিংয়ের গাড়িগুলো চালাচ্ছে। সরকারি গাড়ি এইভাবে দিনের পর দিন চলছে এবং যদি কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব কে নেবে? নগর নিগম বলছে তারা জানে না। আমরা অবিলম্বে চাইব পুলিশ এবং আরটিও দপ্তর তারা ব্যবস্থা নিন। যদি না নেন তাহলে রাস্তায় নেমে আমরা পদক্ষেপ করতে বাধ্য হব। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।